আজকে অনুষ্ঠিত গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী কার্য সহকারী নিয়োগ পরীক্ষা যে প্রশ্নটি হয়েছে সেই প্রশ্ন থেকে আমরা মূলত আজকে 10টি প্রশ্নের সমাধান করব খুব সহজে। এবং এই 10টি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের যে টপিক ভিত্তিক ক্লাসগুলো আপলোড করা হয় আমাদের এই পেজে, তো সেগুলো থেকে কিন্তু হুবহুব কমন আছে, আপনারা চাইলেই সেগুলো দেখতে পারেন। তো এখানে 1 নম্বর প্রশ্নে বলা আছে যে বার্ষিক 10% সরল সুদে 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? তো এটা জাস্ট আমরা খুব সহজেই, অর্থাৎ খুব তাড়াতাড়ি বা খুব শর্ট টেকনিকে আমরা এটার অ্যান্সার করতে পারি। আমরা যদি হচ্ছে 10 এর সাথে 1200, ঠিক আছে, 10 এর সাথে 1200 এর সাথে 4, অর্থাৎ 4 যে বছর, ঠিক আছে। আর এই যে 10% বলছে, যার জন্য আমরা পার্সেন্টেজটাকে নিচে 100 নিব, ঠিক আছে। এখন যদি কাটাকাটি করি তাহলে আমরা হচ্ছে পাবো এই যে 10, 12 আর 4, তো 4 12 হচ্ছে 48, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 48, আর এই 10 শূন্য 480, অর্থাৎ এই যে 480 পাইলাম, এটি হচ্ছে অ্যান্সার। ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন বলছে যে 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3 এবং ওই মিশ্রণে কি পরিমাণে পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হয়, ঠিক আছে। তো এই টাইপের যে অঙ্কগুলো দেখো, যে এই যে গণপূর্ত অধিদপ্তর, আমি আজকে এটা অ্যাড করছি এখানে যে এই পরীক্ষায় আসছে, ঠিক আছে, কিন্তু তার আগে এটা অনেক পরীক্ষা আসছে, এই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরীক্ষা আসছে অনেক, অর্থাৎ এই অঙ্কগুলোই মূলত বারবার রিপিট হয়। এবং সেই রিপিট হওয়ার কারণেই কিন্তু আমার এই টপিক ভিত্তিক মূলত হচ্ছে ভিডিও ক্লাস আপলোড করি আমার এই পেজে। সো ক্লাসগুলো দেখতে থাকুন, হুবহুব কমন পাবেন। সো এটার অ্যান্সার আমরা যেভাবে করব, অর্থাৎ মোট মিশ্রণের পরিমাপ হচ্ছে 30, তাই না। 30 এর সাথে মূলত আমরা হচ্ছে এই যে বড় অনুপাত থেকে ছোট অনুপাতের বিয়োগফলটা গুণ করব, অর্থাৎ 7 থেকে 3 গেলে 4 হয়, আর নিচে হচ্ছে ছোট অনুপাতটা হচ্ছে 3, তাহলে 3 10 30, এখানে পাবো আমরা 10, 10 এর সাথে 4 গুণ করলে 4 10 40, অর্থাৎ রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে গ নম্বরটি 40 লিটার। ওকে, বলছে এটা খুব সহজ, এবং এটাও বিভিন্ন পরীক্ষা আসছে, যে বিভিন্ন পরীক্ষা আসছে, আর আজকে আসলো হচ্ছে গণপূর্ত অধিদপ্তরে। তো এখানে বলছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? সহজ ব্যাপার, 8টি। 4 নম্বর প্রশ্নে বলা আছে যে দুটি সংখ্যার লসাগু 90, এটা মূলত গসাগু হবে। গসাগু হচ্ছে 15, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? তো মূলত 90 আর এই 15 হচ্ছে আমরা গুণ করব, ঠিক আছে। 90 আর 15কে আমরা হচ্ছে গুণ করব, 15কে আমরা গুণ করব, আর ভাগ হচ্ছে 45, তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব 45, তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ 3 15 হচ্ছে 45, 3 আর 3 দিয়ে 90 কে কাটলে পাবো হচ্ছে আমরা 30, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বরটি। 5 নম্বর প্রশ্নে বলা আছে একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? তো 40% যদি ছাত্র হয় তাহলে 60% ছাত্রী হবে। তাহলে আমরা যদি এই 640 এর সাথে আমরা যদি হচ্ছে 60% বের করি আর কি, অর্থাৎ 60 এর 100, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এই যে 64 আর 6 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 384, অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্নটিও বিভিন্ন পরীক্ষা আসছে, এবং এখান থেকে রিপিট হয়েছে 2025 সাল, অর্থাৎ আজকের এই পরীক্ষায়। ওকে, তো এগুলো প্রত্যেকটি আমাদের টপিক ভিত্তিক ক্লাসে আছে। বেসিক নিয়ম সহ শর্টকাট নিয়মগুলো আমরা এখানে দিয়ে থাকি, যেটা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মাধ্যমে আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, 6 নম্বর প্রশ্নে বলছে যে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, খুব সহজ ব্যাপার, এই যে 3 থেকে, অর্থাৎ বড় থেকে ছোটটি বিয়োগ করব, আর নিচে হচ্ছে ছোটটি, এর সাথে আমরা হচ্ছে যেহেতু 100% বলছে, যেহেতু সেহেতু 100, তাহলে 3 থেকে 2 গেলে 1, তাই 1 এর ভ্যালু নাই, আমরা 2 দিয়ে যদি 100 কে কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 50, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে ক নম্বরটি। 7 নম্বর প্রশ্ন বলছে যে পানি ভর্তি একটি বালতির ওজন হচ্ছে 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় হচ্ছে 7 কেজি, খালি বালতির ওজন কত? তো আমরা খুব সহজে এই 12 থেকে 7 এর বিয়োগ করব। তো 12 থেকে 7 এর বিয়োগ করলে পাবো হচ্ছে 5, আবার এই 7 থেকে এই 5 কে বিয়োগ করব, পাবো হচ্ছে 2। রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বরটি। এটিও আমার টপিক থেকে হুবহুব কমন আসছে।
তো এখানে বলা আছে 8 নম্বরে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। অর্থাৎ এটা রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বর। এটা আপনারা পারবেন সবাই জানি, এই জন্য সমাধান করলাম না। এটি কিন্তু 29তম বিসিএস থেকে রিপিট হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা আছে যে 3 ভাইয়ের বয়সের গড় হচ্ছে 16 বছর, পিতা সহ 3 ভাইয়ের বয়সের গড় হচ্ছে 25 বছর হলে পিতার বয়স কত। তো মূলত হচ্ছে 3 ভাইয়ের বয়সের গড় 16 যদি হয়, তাহলে আমরা 16-র সাথে যদি হচ্ছে 3-এর গুণ করি, 3-এর যদি গুণ করি, তাহলে এখানে আমরা যেই বয়সটা পাবো সেটা মূলত হচ্ছে 48 বছর। ঠিক আছে, 48 বছর পাবো। আবার এই যে 3 ভাইয়ের মানে তার পিতা সহ 3 ভাই অর্থাৎ 4 জন, এর গড় হচ্ছে 25, তাহলে 25-এর সাথে আমরা 4-এর গুণ করব। ঠিক আছে, 4-এর গুণ করব, তাহলে 4 25-এ কত 100 হয়। তো 100, এই 100 থেকে যদি আমরা 48 বিয়োগ করি পাবো হচ্ছে 52। ঠিক আছে, এই যে 52 পাবো, 52 হচ্ছে রাইট অ্যান্সার গ নম্বর, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 52 বছর। 10 নম্বর প্রশ্নে বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত। তো আমরা জানি একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি, অর্থাৎ একটা ত্রিভুজের কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে যদি আমরা হচ্ছে 80 বিয়োগ করি, ঠিক আছে, 80 বিয়োগ করি, তাহলে থাকে কত, থাকে হচ্ছে 100। ঠিক আছে, 100 থাকে। তো 100-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, তাহলে পাবো হচ্ছে 50, অর্থাৎ একটা কোণের মান পাবো 50। সো রাইট অ্যান্সার হচ্ছে ঘ নম্বরটি 50। এই প্রশ্নগুলো প্রত্যেকটি কিন্তু রিপিট প্রশ্ন এবং প্রিভিয়াস প্রশ্ন থেকে আসছে, এবং প্রত্যেকটি প্রশ্নই আমরা হচ্ছে টপিক ভিত্তিক আমার এই পেজে ক্লাস আপলোড করে থাকি। সেই ক্লাসগুলো আপনারা যদি নিয়মিত দেখেন তাহলে আমি মনে করি যে এই টপিক থেকে হুবহু প্রশ্নগুলো কমন পাবেন, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনারা অ্যান্সার করতে পারবেন এবং খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। সো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন।